নিয়ে আসছে। এখন আমার এই রান্না কমপ্লিট করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার একটা কষ্টের কথা শেয়ার করব। এত কষ্ট করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছিলাম জাস্ট বের হব বলে, কিন্তু বের আর হওয়া হলো না। এই দেখেন আমার অবস্থা, একদম সাজুগুজু করে একদম রান্না করতে চলে আসছি। এখন হয়তো অনেকে বলবেন যে সাজুগুজু করে কেন রান্না করেন। সাজুগুজু করে আসলে রান্না করার কোনো উদ্দেশ্য ছিল না। আর মূলত এই সাজুগুজুর কারণ হচ্ছে আমাদের বের হওয়ার কথা ছিল, বাট বাই এনি চান্স আমাদের বের হওয়া হলো না। তো আমরা হচ্ছে বিকেল বেলায় বের হবো। ভাই, কষ্টটা ঠিক আমার এই জায়গায়। আমাদের আজকে দুজনের বের হওয়ার কথা ছিল। আজকে আমার হাজবেন্ডের অফ ডে ছিল, তো আমাকে বলছিল যে আজকে বাহিরে নিয়ে যাবে, ঘোরাবে, দেন হচ্ছে বাহিরে খাওয়াবে। কিন্তু আবার হঠাৎ করে ও মত চেঞ্জ করলো। আমি এত কষ্ট করে রেডি হলাম, ও হঠাৎ করে বলল যে এই রোদি দিয়ে বাহিরে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আমরা বাসায় খাওয়া দাওয়া করি। বাসায় খাওয়া দাওয়া করে আমরা বিকেলে রোদটা একটু কমলে দেন হচ্ছে আমরা বের হব। আমরা মেয়েরা যারা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদেরকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মানিয়ে নিতে হয়। আপনারা মানেন কিংবা নাই মানেন, হ্যাঁ ভাই, একদমই সত্যি কথা, মোটেও ভুল কিছু বলি নাই। এই সময়টাতে আমাদের বাহিরে থাকার কথা ছিল, বাহির তো হওয়া হলোই না। আমি একদম রান্নার কাজে লেগে পড়ছি। তো ও হচ্ছে হঠাৎ করে আমাকে বলল যে তুমি রেডি হতে থাকো, আমি আসতেছি আসতেছি বলে বাহিরে যাওয়ার একদম 12টা বাজিয়ে দিল। বাহির থেকে আসার সময় একদম বাজার করেই নিয়ে চলে আসলো। আসলে গড প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান বলে একটা কথা আছে, এটাই সত্যি কথা। আজকে এই সময় বের না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বাহিরের এই রোদ। এই বাহিরের রোদ হওয়ার কারণে ও হচ্ছে এখন সকালবেলা আমাদের বাহিরে যাওয়াটা ক্যান্সেল করছে, নয়তো বা এখন আমাদের দুজনের বাহিরে থাকার কথা ছিল। তো ভাই কি আর করার, এই দেখেন এদিক দিয়ে আমি ও যে সবজিগুলা নিয়ে আসছে, এই সবজিগুলা নিয়ে দুষ্টামি করতেছিলাম। এইদিকে আমার ফেসের অবস্থা দেখেন, ঘামায়া একদম অবস্থা খারাপ। কিছু করার নাই ভাই, রান্না তো আমার শেষ করতেই হবে। যেহেতু আমরা দুপুরবেলা এখন বের হচ্ছি না, আমরা হচ্ছে বিকেলে বের হব, সেজন্য হচ্ছে মোটামুটি আমি দুপুরবেলা রান্নাটাই কমপ্লিট করে রাখছি। রাতের খাবারটা ইনশাল্লাহ আমরা বাহিরে খাবো। তো আমি এখানে যেহেতু আমার তাড়াহুড়া, হাতে সময় কম, সেজন্য শুধু হচ্ছে দুপুরের জন্য মাছ ভাজি আর ডাল রান্না করেছি। এখন হচ্ছে ফ্রেশ হয়ে দুজনে আমরা খাওয়া দাওয়া করব। মোটামুটি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের ফাইনাল অবস্থা। তো আজকে আমার মতো এমন অবস্থা কখনো কারোর সাথে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।